और अभी 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 दुई अभी কত বড় বাড়ি, কত বড়, শেষ নেই। আবার এদিক থেকে কিছু ছিল, আবার শেষ নেই। এদিকে বাউন্ডারি প্রাচীর মনে হয়, এটা উঁচু। এদিকে একটা সরু গলি রয়েছে, নোংরা রয়েছে। চো বাবু এদিকে, সেটা বাইরের দিকে দেওয়াল। এদিকে টানা লম্বা একটা বারান্দা রয়েছে, সোজায় লম্বা। এদিকেও কিছু রয়েছে, জঙ্গল হয়ে গেছে। কত বড়, শুধু শেষ নেই। ওদিকে রয়েছে, ওই উঁচু দেওয়াল রয়েছে, কত উঁচু বড় বাড়ি। এটাই রায়পুরের রাজাদের বাড়ি বলে, রাজবাড়ি। বোলপুরের সাইট সিনে যারা আসে, শান্তিনিকেতনের সাইট সিন, এটা বোলপুরের একটু পাশে রায়পুরে অবস্থিত এই বড় বাড়িটি। এই জমিদার বা রাজার নাম ছিল সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। ওনার নামে কলকাতায় একটা সিনহা রোড বলেও রাস্তা পরিচিত আছে, তারই বাড়ি। এই জমিদার বা রাজা, এনার কাছ থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, উনি শান্তিনিকেতনের জায়গাটা কিনেছিলেন তখনকার দিনে 1 টাকার বিনিময়ে। এটাই সেই রাজবাড়ি, সত্যেন্দ্র প্রসন্ন সিনহার। বাড়িতে ছাদ একটাও নেই, উঁচু উঁচু দেয়ালগুলো শুধু রয়েছে।
লম্বা লম্বা বারান্দা। এই দেওয়ালটা প্রাচীরটা কত উঁচু, গাছে ভর্তি হয়ে গেছে। আর এদিকে উঁচু দেওয়াল রয়েছে। একটা পার্টিশন এখনও টাচ রয়েছে, এই পার্টিশন টু এই পার্টিশন, বাকি সব ফাঁকা, আকাশ দেখা যায়। দেওয়ালগুলো অনেক উঁচু লম্বা। এটা একতলা, এটা দোতলা, এটা তিনতলা, আর ওই উপরেটা চারতলা। এই দৃশ্য, এই অবস্থা এখন হয়ে রয়েছে। আর এটা হচ্ছে বাড়ির চারদিকের মাঝখান। এই যে কোণটা রয়েছে এটা বাড়ির চারদিকের মাঝখানটায় রয়েছে। এটা গাছ রয়েছে, শুধু পাখির আওয়াজ। তো চলো দেখালাম ধল্লা থেকে বাঁদিকে ঘুরে যেতে হয়। আবার এই যে একটা আপনি সাইনবোর্ড দেখতে পাবেন। এবার ডান দিকের এই রাস্তা দিকে গেলে আমরা কিছুটা গেলেই পেয়ে যাব। এই যে অ্যারো দেওয়া রয়েছে, আমখই ফজিল পার্ক লেখা আছে। আর এর যে ডান দিকে রাস্তা এটা সোজা চলে গেল, এদিকে আমরা অজয় নদী পড়বে, সোজা গেলে আর ডান দিকে গেলে পাবো আমরা এই রাস্তাটা ধরলে আমখই পার্ক। তো চলুন আমখই পার্কে যাই। এই সোজা রাস্তা দিয়ে কিছুক্ষণ গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। চলুন জায়গায় যাই। নাকদোনা গাছ, এর উপকারিতা। তালমুলি গাছ, অর্শ, হাঁপানি, নেবা, হ্যাঁ, শুল ব্যথা, সমস্ত কিছু যেগুলো সেরে যায়। আর এই যে এরকম ধরনের পুকুরগুলো খনন করতে গিয়ে এই আপনার হাজার হাজার বছর আগেকার কাঠ গাছগুলো পাওয়া যায়। ওই যে রাখা রয়েছে গাছগুলো, গাছের গুঁড়ি, স্টোনগুলো, পাথরগুলো, গাছের গদিদের মধ্যে যে ইয়েগুলো হয় পাথরগুলো, এই একটা যেরকম, এগুলো অনেক পুরনো পাথর। এগুলো এই সামনে পাথরগুলো। এটা হচ্ছে জঙ্গলের মাঝখানে এই সেই ফজিল পার্ক। এই হচ্ছে তার প্রাকৃতিক দৃশ্য। লেমন গাছ, এই হচ্ছে ফজিল পার্ক। নানান রকম গাছ আছে এখানে, নয়নতারা গাছ, এগুলো হচ্ছে আপনার স্টোন, পাথরের মধ্যে থাকে। এই হচ্ছে সেই পার্ক। হুম হুম হুম, যেদিকে যাবে এসো। হুম, এইটা দিয়ে আমাদেরকে দেখিয়েছিল যে এখানে অভ্র পাওয়া যায়, অভ্র বেরোয়, হ্যাঁ, কলা বেরোয়, এখান থেকে ঘষে ঘষে দেখিয়েছিল। হ্যাঁ, গাড়িটা আমাদেরকে দেখিয়েছিল এখান থেকে, এটাতে দেখিয়েছিল ওই স্টোনটাতে। প্রচুর পুরনো। এটা একসময় এই পার্কের এই জায়গাটাতে, এটাকে সায়েন্সরা রিসার্চ করে বলেছে বৈজ্ঞানিকরা যে এখানে বহু বছর আগে এটা একটা বনভূমি ছিল। আর এগুলো সব হচ্ছে আপনার পুরনো গাছের স্টোন। এই গাছের স্টোনগুলো থেকে কালার, অভ্র, কয়লা সব পাওয়া গেছে। এগুলো সব গাছের স্টোন। এই ফজিল পার্কে শুধু এগুলোই আছে। এই যাই দেখা যাচ্ছে সব শুধু গাছের। তো বন্ধুরা এবার বাইরে থেকে দেখায়, এটাই ছিল আমখই পার্কের দৃশ্য। এই পুকুর খনন করতে গিয়ে ওই গাছের স্টোনগুলো পাওয়া যায়। এবং একটা জিনিস তথ্য আপনাদেরকে বলি, এই যে এখানে সাঁওতালি পরিবারদের যে ঘরগুলো রয়েছে, এখানে যে ঘরের এই যে রঙগুলো দেখতে পাওয়া যায়, এই রঙগুলোও আপনার ওই ফজিল থেকে পাওয়া যায়। এই যে ছবিতে যে রঙগুলো রয়েছে, এত সুন্দর রঙ, এই যে এই রঙগুলো ওখান থেকেই পাওয়া যায়। এটা আমাদের সাঁওতালি পরিবার, আদিবাসীদের বাড়ি। তো এই যে রঙগুলো, এই সুন্দর রঙগুলো কিন্তু ওই ফজল থেকে পাওয়া যায়। এটা গুঁড়ো রঙ, গাছের স্টোনের ভেতর থেকে গুঁড়ো রঙ পাওয়া গেছে, ওরা গুলে এই রঙগুলো করেছে। এই চিত্র প্রদর্শনীগুলো ওরা ওই রঙ দিয়ে করেছে। তো এই ফজলে কিন্তু ওই রঙগুলো পাওয়া গেছিলো।
এত সুন্দর এই রঙগুলো। এটা হচ্ছে বাইরের দৃশ্য ফসিল পার্কের, জঙ্গলের মাঝখানে। এটা একটা স্টল, চা টিফিন এখানে ওনারা করে দিতে পারে, চিপস কুরকুরে পাবেন। একটা বড় গাছ, খুব ঠান্ডা জায়গা, সুন্দর বসার জায়গা, এত সুন্দর প্রাকৃতিক। তো এই ছিল বন্ধুরা ফসিল পার্কের আমার ভিডিও। আবার আপনাদেরকে খুব সুন্দরভাবে আবার একটা ভিডিও দেখার চেষ্টা করব বোলপুরের সাইড সিন। এটা বোলপুরে একটু আশেপাশের। এটা হচ্ছে ফসিল পার্কের গেট, এদিক থেকে গিয়ে এইগুলো হচ্ছে বাইরের দৃশ্য। ঠিক আছে বন্ধু, বাই। আবার একটা কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে গ্রামের প্রাকৃতিক।